আল্লাহ বলেন ওয়াদুহা, দিনের আলোর কসম, ওয়াদুহা বন্ধু সুন্দর চেহারার কসম, ওয়াল্লাইলি ইযা সাজা। এই ওয়াল্লাইলি ইযা সাজার দুইটা ব্যাখ্যা, একটা হলো ওয়াল্লাইলি ইযা সাজা রাতের অন্ধকারের কসম, তাফসীর কারকরা বলেন আরেকটা হলো নবীর সুন্দর চুলের কসম, নবীর সুন্দর চুলের কসম। আমার নবীর চুলগুলা কালো ছিল, তাই আল্লাহ বলেন বন্ধু আপনার কালো চুলের কসম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনি সুন্দর চেহারার কসম, আপনার সুন্দর কালো চুলের কসম। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, বন্ধুরে দুইটা কসম কেড়ে বলে মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। বন্ধু আপনাকে আপনার রব মহব্বত করে, আপনার রব আপনারে ভুলে নাই, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর চেহারা কত সুন্দর, সুন্দর চেহারা দেখা উকবা দূর থেকে তাকাইয়া নবীর নুরানি চেহারা দেখা তার কলিজা একটা মুসুর মারছে। মনে মনে উকবা চিন্তা করে হায় হায়, এত সুন্দর চেহারার মধ্যে কেমনে রে আমি থুথু মারব। উকবা কিন্তু নিজে নিজে যায় নাই গো, উকবা কিন্তু নিজে নিজে যায় নাই, বন্ধুদের পাল্লায় পড়ে, বন্ধুদের পাল্লায় পড়ে আজকে সে এত বড় অপরাধের সঙ্গে জড়িত। বন্ধুরা তারা যেমনি বোঝাইছে সেমনি শুনল। এবার নবীর চেহারার দিকে একবার তাকায়, আরেকবার কলিজায় তার ভূমিকম্প শুরু হইছে। এত সুন্দর চেহারার মধ্যে কেমনে রে আমি কামটা করব, তাই এক পা সামনে যায়, উকবার যেন দুই পা পিছনে চলে যায়। সামনে আগাইতে উকবা সাহস পায় না, কিন্তু বন্ধুত্ব টিকায় রাখতে গিয়া এক পা দু পা করে আল্লাহর হাবিবের সামনে দাঁড়ায়া গেছে। নবীর সুন্দর চেহারা উকবা তাকায়া দেখতেছিল, কিন্তু নিজের থেকে করে নাই রে, ওই বন্ধুদের পাল্লায় পড়ে। উকবা নবীর চেহারার দিকে তাকাইয়া আছে। নবী মুস্কি হাসি দিয়া বলে উকবা রে, গতকালকে লুকিয়ে কালেমা পড়ছিলাম, আজকে কি প্রকাশ্যে কালেমা পড়ার জন্য আমার কাছে আসছো? আমি খুশি হইছি তোমার আসার কারণে। নবী দিল মাকা দরদ লইয়া তার সামনে দাঁড়ায়া কথা বলতেছিল, কিন্তু উকবা বলে এ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ শুনো, আমি তোমার কালেমা পড়ার জন্য আসি নাই। গতকালকে যে কালেমা পড়ছিলাম এটা পলিটিক্সের কালেমা পড়ছিলাম, ইজ্জত বাঁচানোর কালেমা পড়ছিলাম, সম্মান বাঁচানোর কালেমা পড়ছিলাম। তুমি যদি আমার ঘরে না খাইতা আমার মান সম্মান লইয়া টানাটানি হয়, এই কারণে বিপদে পইরা কালেমা পড়ছি রে, আমি তোমার কালেমা পড়ি নাই, এই নেও তোমার কালেমা ফিরাইয়া দিলাম। এই কথা বলার সাথে সাথে আবু জাহিল্লা ইশারা দেয় পরের কাজটা কর। উকবা বাধ্য হইয়া আমার নবীর সুন্দর চেহারাটার মধ্যে থুথু মাইরা দিছে। আরো জোরে বল নাউজুবিল্লাহ। কত বড় কপাল পুরা, কত বড় কপাল পুরা গো, যেই চেহারার মধ্যে, যেই সুন্দর শরীরের মধ্যে আমার আল্লাহ কোন মশা মাছি কোনদিন বসতে দেয় নাই। আমার নবীর শরীরে মশা মাছি বসে নাই। এই সুন্দর চেহারাটার মধ্যে কেমনে রে উকবায় থুথু মাইরা দিল। আল্লাহ যার চেহারা নিয়ে কসম করলো, সেই নুরানি সুন্দর চেহারার মধ্যে, যেই চেহারার দিকে তাকাইলে পেটের কিধা নিবারণ হয়ে যায়, এমন চেহারার মধ্যে উকবায় থুথু মারছে। আমার নবীর সাথে সাথে চিৎকার দিয়া বলে উকবা রে, কি করলি, কি করলি, কি করলি? গতকালকে তোরে আমি কালেমা পড়াইয়া জান্নাতের টিকেট তোর হাতে ধরাইয়া দিলাম, বন্ধুদের পাল্লায় পরে আজকে জাহান্নামের টিকেটটা নিয়ে গেলি, আর আমার চেহারাটার মধ্যে তুই থুথু মারলি। নবীর কলিজাটা ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে রে। এতটা কষ্ট নবী পাইল, আল্লাহর নবীর চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেছে। নবীজি কান্দে আর বলে উকবা কামটা করলি কি? এতগুলা সাহাবী, এতগুলা মানুষের সামনে
আমি নবীর চেহারার মধ্যে তুই তুতু মারলি, কার চেহারায় তুতু মারলি রে? আল্লাহ নবী কান্না শুরু করছে, নবীর কলিজাটা যেন ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। এই ব্যথা লইয়া নবী বারবার বলে, উখবা জান্নাতের টিকিট দিছিলাম, বন্ধুদের পাল্লায় পরে ফেরত দিলি, আমি নবীর সঙ্গে বেয়াদবিটাও করলি। আল্লাহর নবী যখন কান্না শুরু করছে, তখনই আমার তেলাওয়াত আয়াতগুলা নাজিল হয়ে গেছে। আল্লাহ নবীরে সান্ত্বনা দিয়া বলে, ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ বলে, বন্ধু উখবা আপনার ক্ষতি করে নাই গো, কান্দেন না, আপনি নবী চোখের পানি ছেড়ে কান্দেন না। আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, কারণ আমি মালিকরে যদি কেউ গালি দেয়, আমি আল্লাহ কিন্তু বেজার হই না। কোন বান্দা যদি সকালে আমারে গালি দেয়, বিকালে বান্দার জন্য আমি খাবার রেডি রাখি। এ যুবক ভাইরা, কত নাস্তিক আমার আল্লাহরে গালি দেয়, টাড়া ফালায় কি মারছে, গজব পালায় কি মারে না। আল্লাহ বলেন, আমি বান্দা বানাইছি, আমারে গালি দেয়, তারপর রাগ করি না, খাবার বন্ধ করে দেই না। কিন্তু আমার বান্দাগুলি যদি আমার বন্ধুর সঙ্গে বেয়াদবি করে রে, আমি আল্লাহ যেটা বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না। তাই আল্লাহ বলে, বন্ধু আপনার ক্ষতি উখবায় করতে পারে নাই, বরং সে তার নিজের মাথায় কুড়াল মেরে দিছে, তার ক্ষতি সে করছে, বন্ধুদের পাল্লায় পরে ক্ষতি করছে। ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহর পয়গম্বর, বন্ধু আপনার ক্ষতি করে নাই, আপনার ক্ষতি করে নাই। কিয়ামতের ময়দানে এই উখবা এতটা পস্তাবে, এতটা পস্তাবে, এতটা আফসোস করবে, যখন উখবাকে জাহান্নামের ভিতরে ঢুকানো হবে। উখবায় তখন চিৎকার দিয়া বলবে, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। চিৎকার দিয়া বলবে, হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস, দুনিয়ার জমিনে আমি মোহাম্মদের মতো বন্ধু পাইয়া, মোহাম্মদের মতো বন্ধু পাইয়া আমি হারাইলাম। দুষ্ট বন্ধুদের পাল্লায় পড়ে এত ভালো বন্ধুটার আমি হারাইলাম। জান্নাতের টিকিট পাওয়ার পরে জাহান্নামের টিকিটটা নিলাম। আল্লাহর নবী বলেন, কুশার চিনেননি আপনারা? কুশার যেইভাবে মানুষ চাপায়া খায়, গেন্ডারি যেইভাবে মানুষ চাপায়া চিপায়া খায়, মানুষ তাদের হাতের কবজি পর্যন্ত চিবাইতে থাকবে। উখবা তার আঙ্গুলি চাবাইতে থাকবে, আঙ্গুলের কবজি পর্যন্ত চাবাইতে থাকবে, হাত কামড়াবে আর বলবে, আফসোস, অমুকের সঙ্গে বন্ধুত্ব না কইরা যদি ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব করতাম, হায় রে, আমি যদি আবু লাহাবের সঙ্গে বন্ধুত্ব না করতাম, আমি যদি আবু জাহিল্লার সঙ্গে বন্ধুত্ব না করতাম, মুহাম্মদের সঙ্গে বন্ধুত্ব থাকতো, তাহলে জাহান্নামের আগুনে জ্বলতাম না। এটা শুধু উখবার বয়ান নয়, এখানেও যারা আছেন আমি সহ জাহান্নামে যাওয়ার পরে আমরাও বলবো, হায় আফসোস, আমি যদি বেনামাজির সঙ্গে বন্ধুত্বটা না করতাম, আমি যদি সুদখোরের সঙ্গে বন্ধুত্ব না করতাম, আমি যদি জুলুমকারীর সাথে বন্ধুত্ব না করতাম, আমি যদি মসজিদের মুয়াজ্জিনের সাথে বন্ধুত্ব করতাম, মসজিদের খাদেমের সঙ্গে যদি বন্ধুত্ব করতাম, ইমাম খতিবের সঙ্গে বন্ধুত্ব করতাম, তাহলে আজকে আমার পরিণতিটা এমন হতো না। আমি দুষ্ট লোকের সঙ্গে ছইলা, দুষ্ট বন্ধুদের সঙ্গ দিয়া আজকে আমার দুনিয়াও শেষ, পরকালও শেষ। কুশারের মতো মানুষগুলি হাত ছাবাইতে থাকবে, হাতগুলি কামড়াইতে থাকবে। এই পরিস্থিতি হবে কিয়ামতের মাঠে। আল্লাহ বলে, বন্ধু আপনি ক্ষতি করেন না, আপনার ক্ষতি করে নাই, সে তার নিজের ক্ষতি করছে। যুবক ভাইয়েরা, এই আয়াত তো 1500 বছর আগে নাজিল হয়েছে, কিন্তু এই আয়াতের হুকুম কিয়ামত পর্যন্ত থাকবে। এমন চরিত্রের লোক এখন আছে না নাই? এই ইয়ং জেনারেশন যারা আছেন, যুবক ভাইদের হাতে পায়ে ধরে বলি, বন্ধুর থেকে সাবধান। দুষ্ট লোকের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না, বেনামাজির সঙ্গে কোনো বন্ধুত্ব নাই, সুদখোরের সঙ্গে কোনো বন্ধুত্ব নাই, ঘুষখোরের কোন সঙ্গে কোনো বন্ধুত্ব নাই। যদি করেন যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত।
বলে ইনশাআল্লাহ আমরা নামাজি ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করব। আমরা মসজিদের ইমামের সঙ্গে প্রয়োজনে বন্ধুত্ব করব। যারা সৎ লোক তাদের সঙ্গে বন্ধুত্ব হবে। আল্লাহর কসম, কোন দুর্নীতিবাজের সঙ্গে আমরা বন্ধুত্ব করব না, কোন জানাকুরের সাথে বন্ধুত্ব করব না, কোন লম্পটের সাথে বন্ধুত্ব করব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন? রাজি থাকলে আজকের বয়ান আপনারা শুইনা সাকসেস, যদি আমল করেন আমিও সাকসেস। আল্লাহ রাব্বুল আলামিন আপনি এবং আমাকে কথাগুলির উপরে বলনে বলা শুনলে বলা উভয়কে সহি আমল করার তৌফিক দান করে সকলে বলে আমিন। সম্মানিত শুধু এই সংগঠনের সাথে একটা সম্পর্ক হইছে, ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি আগামী বছর যদি হয় তাহলে একক প্রোগ্রাম লাস্টে দেওয়া হবে ইনশাআল্লাহ। যদি তারা ইনভাইট করে আগামী বছর আবারও আসার চেষ্টা করব দাওয়াত দিলে, কিন্তু লাস্টে সময় দিয়ে ওয়াজ করব। এই বছর জাস্ট শুধু সম্পর্ক করে গেলাম, আপনাদের সাথে একটা সম্পর্ক হইলো। আল্লাহ যদি বাঁচায় রাখে আবারও দেখা হবে। দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।